কেমন আছেন আপনারা সবাই? আজ অনেক দিন পর আমি আবার চলে এলাম আপনাদের কাছে এপিসোড নিয়ে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, এর মধ্যে যারা আমাকে পার্সোনালি চেনেন, আমাকে ফোন করেছেন, অনেকে মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছেন যে আমি কেন ইউটিউবে কোনো এপিসোড রাখছি না বা আমি কোনো কাজ করছি না, একেবারে সাইলেন্ট কেন। তো আপনারা যারা আমাকে জেনেছেন আপনারা তো জেনেই গেছেন, কিন্তু যারা জানেন না সবার জন্য বলছি। আসলে আমি আমার যে ডটার আছে আরাধ্যা, তার তো এখন সেশন ব্রেক চলছে, তার অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, রেজাল্ট পেরিয়ে গেছে, তার এখন এই ব্রেকটা চলছে, আবার এপ্রিল থেকে তো নতুন ক্লাস শুরু হচ্ছে। তো এই ব্রেকটাতে আমি একটু ভাবছিলাম যে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর মি, যেখানে আমি ওর সঙ্গে একটুখানি ওকে নিয়ে একটু বেড়াতে চলে যাই। তো সেই হঠাৎ করে ভাবা, হঠাৎ করে কাজ, এই আর কি। তো ওকে নিয়ে আমি একটু শহরের বাইরে গেছিলাম, সাউথ ইন্ডিয়ার দিকে, এবং সেখানে একটু 1 উইকের মতন একটা প্রোগ্রাম ওর সঙ্গে আমার ছিল। এদিক ওদিক ঘুরে বেরিয়েছি এবং দুজনে মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যেটাকে আমরা বলি না, যে সময় দেওয়া, কোয়ালিটি টাইম, এটা আমার একটা বেস্ট কি বলবো যে অপরচুনিটি ছিল, যেখানে আমি আমার ডটারের সাথে একেবারে একদম মানে ফুল সুইং, নানান রকমের খেলা, গল্প, শুদ্ধ ওতে আর আমাতে গেছিলাম, আর ভীষণ ভীষণ আমরা এনজয় করেছি। অনেক রকম গল্প করেছি, একেবারে দুজনের ফ্রেন্ড হয়ে গেছিলাম। কিন্তু বাড়িতে আসার পরেই আবার আমি সেই মাম্মা মাম্মা হয়ে গেল শুরু, এটা করো সেটা করো, এটা করো না সেটা করো না। আর ও তখন মাম্মাম বলছে, তো আমাকে করতেই হবে, শুনতেই হবে, নাহলে মাম্মাম আবার বকবে। কিন্তু যখন বাইরে গেছিলাম তখন একেবারে দুজনের ফ্রেন্ড। তো যাই হোক, তো ভীষণ ভালো ঘুরে এলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে যাবার আগে, বুঝলেন, যখন আমি প্যাক করছি, এই ড্রেস নেবো, ওই ড্রেস নেবো, এটা পরবো সেটা পরবো, তখন না একটা ভীষণ একটা কি বলবো যে প্রচুর এনার্জি, যে এটা গুছবো সেটা গুছবো, এটা ক্যারি করতে হবে সেটা ক্যারি করতে হবে। কিন্তু আসার পরে আবার সেই জিনিসগুলোকে আবার বার করো, আবার সব যেখানকার যা যা জিনিস সেগুলোকে ভালো করে গুছিয়ে তোলো, এই নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো এই সব করে সেটেল ডাউন করতে করতে আবার কিছুদিন গেল, 2-3 দিন চলে গেল ওর মধ্যে, কারণ আবার এপ্রিল থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে। তো তারপর তার নতুন ক্লাস, তার বই কেনা, তার সেই বইগুলোকে কভার করা, সে নানান কাজ। তো যাই হোক, তার মধ্যে এই যে আপনারা যারা আমাকে ফোন করেছেন যে আমি কেন আপনাদের জন্য আর কেন আমি ইউটিউবে কোনো প্রোগ্রাম রাখছি না, এপিসোড রাখছি না কেন, কি হলো, এনিথিং সিরিয়াস, তাহলে আশা করি আপনাদের সবাইকে আমি ঠিকঠাক আপডেট করতে পেরেছি। আবার আপনাদেরও আমি খবর নিয়েছি, আপনারা যারা আমাকে ফোন করেছেন, এবং তার বাইরে বাকি সবাইকেই আমি বলছি যে আমি আশা করব যে আপনারা সবাই খুব ভালো আছেন, তাই তো? তো এবার আসা যাক সেই এপিসোডের কথায়। তো এর আগের 2-3টে এপিসোডে আপনারা দেখেছেন যে আমার সাথে মিসেস কৃষ্ণা রয়, ওনার কিছু ডিসকাশন হয়েছে এবং আমি ওনাকে কিছু কোয়েশ্চেন করেছি। উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তার সাথে উনি কিছু গাইডলাইন্স সেগুলো বলেছেন। এবং আপনারা আমাকে অনেকে পার্সোনালি জানিয়েছেন যে ওই সময় উনি যখন কথা বলছিলেন তখন কিছু সাউন্ড ডিস্টারবেন্স ছিল, যার ফলে ওনার কথাগুলোর মধ্যে ঠিক ক্লারিটি থাকছিল না, বা সেটা ভালোভাবে শোনা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। তার জন্য আমি সত্যি এক্সট্রিমলি সরি। আর ওই সময় সত্যি কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল সাউন্ড রেকর্ডিং এর সময়, যার ফলে ওনার কথাটা ক্লিয়ার হচ্ছিল না। তো যাই হোক, তো ওনার কথা থেকে যতটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে উনি বলতে চাইছেন যে আজকালকার এই ফ্যামিলির মধ্যে যে সময় দেওয়া, যেটা আমি আপনাদের বললাম যে আমি আমার ডটারের সাথে, এটা আমার একটা মানে বলবো যে মানে বেস্ট অপরচুনিটি, যেখানে আমি ওর সাথে একটা কোয়ালিটি টাইম দিতে পেরেছি, ওকে আমি সময় দিতে পেরেছি, যে সময়টাতে সবসময় ওরও হয় না, বাড়িতে পড়াশোনা এটা ওটা সেটা তো থাকে, প্লাস আমারও হয় না, আমারও অফিস থাকে, অন্যান্য অ্যাক্টিভিটি কিছু থাকে, তো কিছু কমিটমেন্টস থাকে, যার ফলে দুজনের সঙ্গে সেই যে একটা সময় দেওয়া, এটা ছিল একটা বেস্ট টাইম আমাদের।
তো সেই যে সময় দেবার যে ব্যাপারটা, সেটা উনি বলছিলেন যে আজকাল সেই ফ্যামিলিতে দেখা যায় না। তো যেসব বাড়িতে এই ধরুন গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টস আছে, সেখানেও দেখা যাচ্ছে যে সেই চিলড্রেনদের গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে যে সময় দেবার যে ব্যাপারটা থাকে, গ্র্যান্ড প্যারেন্টসের কাছে রাখতে চায় না, স্পেশালি যেখানে ওয়ার্কিং প্যারেন্টস আছে, দুজনেই ওয়ার্কিং। তো সেখানে গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে গ্র্যান্ড চিলড্রেনদের যে বন্ডিং, সেটাও ডেভেলপ করছে না। এবং অনেক তো ফ্যামিলি আছে মানে যেখানে গ্র্যান্ড প্যারেন্টস থাকে না, মানে একদমই নিউক্লিয়ার ফ্যামিলি, শুধুই ফাদার মাদার অ্যান্ড চিলড্রেন, প্যারেন্টস আর চিলড্রেন। সেখানে তো আরোই সেই বাচ্চাদের প্রেশে রেখে দিতে হচ্ছে, এইভাবে তারা বড় হচ্ছে সারাক্ষণ। আসল যে মানে একটা একটা যে বাচ্চা, তার যে একটা ভালোবাসা, যেটা একটা বাচ্চা ডিজার্ভ করে, তাই না, একটা চাইল্ড। তো সেই যে একটা ভালোবাসা তার গ্র্যান্ড প্যারেন্টস, তার প্যারেন্টস, সেই জিনিসটা সে আজকালকার দিনের যে চিলড্রেন আছে তারা কিন্তু অনেকটাই সেখান থেকে কিন্তু ডিপ্রাইভড, আমি বলবো যে তারা বঞ্চিত। এটা আমার পার্সোনালি আমি দেখেছি অনেক বাড়িতেই এই জিনিসটা হচ্ছে। এবং যার ফলে কি হচ্ছে যে সেই বাচ্চারা যখন বড় হচ্ছে তখন তাদের মধ্যে একটা অ্যাডামেন্ট নেচার হয়ে যাচ্ছে, কেননা তাদের সেই ছোট থেকেই সেই ভালোবাসাটা মিসিং। মানে অনেক সময় অনেক প্যারেন্টস এটা হয়তো ফলো করে থাকেন যে যেহেতু দুজনেই ওয়ার্কিং, নিজেদের ক্যারিয়ারের জন্য নিজেরা যেহেতু বিজি, হয়তো বাচ্চাদের কাছে অনেক সময় অনেক, যেটা মিসেস রয়ও বললেন, যে টয়েস দিলাম, আমি একটা দামি মোবাইল দিয়ে দিলাম, সে মোবাইলে নানা রকমের গেমস খেলছে, নানা রকমের এক্সপেন্সিভ টয়েস তাকে দিয়ে দিলাম, দিয়ে তাকে আমি ভুলিয়ে রাখলাম, কেননা আমি আমার কাজটা যাতে ঠিকঠাক করতে পারি। কিন্তু এতে করে কি হচ্ছে যে সেই যে বাচ্চাটা, তার যেটা দরকার আলটিমেটলি, সেটা কিন্তু সে পাচ্ছে না, প্যারেন্টাল লাভ পাচ্ছে না, হ্যাঁ, সেই ভালোবাসাটা পাচ্ছে না। যার ফলে কি হচ্ছে যে সে যখন বড় হচ্ছে, সে যেহেতু ভালোবাসা কাকে বলে সেটা জানতে পারছে না, তাহলে সে ন্যাচারালি সে ভালোবাসা কাউকে দিতেও পারছে না এবং সে নিজেকেও ভালোবাসতে পারছে না।